আচ্ছা, ওটা দেখাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি অ্যান্ড মামা ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। দেখি কি কিনেছো। আচ্ছা দেখি। আচ্ছা, ওটা দেখাও। মিমিকে নিয়ে আজকে একটু বাইরে বেরিয়েছিলাম। ওর হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছিলো আর কি, অনেকদিন মাথায় তেল দেওয়া হয়নি, তো আজকে মনে করে বললাম না, আনতেই হবে। তাই হেয়ার অয়েল আর একটা বডি ওয়াশ আনতে গেছিলাম, তো এটাই নিয়ে ফিরেছি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে যেটা আমি শেয়ার করতে চলেছি, মিমির বেড টাইম রুটিন, যেটা নাইট কেয়ার রুটিন আর কি। তো দেখতে থাকুন ব্লগটা। এখন বাজে রাত 9:30। তো এই সময় আমি ওকে প্রত্যেকদিন, এখন যেহেতু গরম পড়েছে খুব, তো 9:30টাতে আমি একবার ওকে ভালো করে মুছিয়ে দিই, স্পঞ্জ করিয়ে দিই আর কি। তো এটা প্রত্যেক দিন হয়ে থাকে, তবে ওয়েদার যদি চেঞ্জ হয়, কখনো বৃষ্টি হলো, কিছু হলো, সেদিনটা আমি স্কিপ করে দিই, জাস্ট মুখটা আর হাতটা একটু মুছিয়ে দিলাম। আদারওয়াইজ এই গরমে ওকে ভালো করে স্পঞ্জ কি করিয়ে করবে বলো, দিই। কি বলতে চাও বলো বলো। আচ্ছা তুমি ধরবে, ধরো। প্রত্যেকদিন আমি ওকে 10টা থেকে 10:30টার মধ্যে ওকে মানে ডিনারটা করতে দিই আর কি। তো এখন বাজে 10:15, ওকে বসিয়ে দিয়েছি। এটা খেতে খেতে ওর 10:30 হয়েই যাবে। তো চেষ্টা করি যাতে ওর 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। অনেক সময় একটু ডিলেও হয়ে যায়, আবার 10টার সময় করলে কখন তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চা তো অ্যাকুরেট টাইম ধরে খাওয়ানো যায় না। যাই হোক, 10:15 ওকে বসিয়েছি, 10:30টাও টাইম লেগেছে। এখন বাজে প্রায় 11:30। 10:30টাও ডিনার কমপ্লিট হয়েছিল। এরপরে 1 ঘন্টা ও খেলাধুলো করেছে। খেলাধুলা বলতে ওর দাদু ঠাম্মির সাথে বসেছিল, ওখানেই টুকটাক ও খেলে। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ওকে নিয়ে ওপরে চলে আসি। ওপরে এসে আগে কি করি, যেহেতু ওরা প্রত্যেক দিন একটা ভিটামিন ওষুধ থাকে, সেইটা খাওয়াই। তারপরে ওকে রাতে যে জামাটা পরে শোবে সেটা পরিয়ে দিই। গায়ে একটু ওকে ময়েশ্চারাইজার, যেহেতু এসিতে, এখন এসি চলে গরমে, তো ওকে ময়শ্চারাইজারটা লাগিয়ে দিই। কারণ ময়শ্চারাইজারটা না লাগালে না, আমি খেয়াল করেছি স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো চেষ্টা করি প্রত্যেক দিন ময়শ্চারাইজার লাগাতে। তারপরে ভালো করে ওর চুলটা আঁচড়ে দিতে, কারণ মাথাটা আঁচড়ে ঘুমালে না, ঘুমটা আমার মনে হয় মানে খুব রিল্যাক্স লাগে, আমার ক্ষেত্রে হয়। তো সুতরাং আমি সেগুলো ওর ক্ষেত্রেও অ্যাপ্লাই করি। রাতে আমি কি করি, মাথাটা ভালো করে, চুলটা যেহেতু ওর একটু গরম, এখন চুলটা কী হয় না, মাথায় মুখে একটু বড় হয়েছে, তো চুলটা ছোটো হালকা করে একটু ব্যান করে দিই। এরকম টাইট করে না, যাতে ওর অসুবিধে হয়, একদম হালকা করে, যাতে কোনো বুঝতে না পারে, এরকম আর কি, যাতে ওর গলায় ঠলায় চুলটা না পড়ে, তার জন্য হালকা করে একটু গাডারটা বেঁধে রাখি আর কি। অলমোস্ট ওর কমপ্লিট। এবার ওর সাথে একটু খেলতে হবে। খেলে এই যে গাড়ারগুলো আছে, এই বক্সটা নিয়ে ও প্রত্যেক দিন রাতে খেলে, তারপরে ও ঘুমাতে যায়। এখন কিন্তু ঘুমাবে না, এখনও সময় আছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই যে বোতলটা দেখছেন, এই বোতলে জল, ও 1 বোতল জল খায়, সেটাকে নিয়ে প্রায় ওর আধা ঘন্টা লাগে। খাবে, উঠবে, খাবে, বসবে, এরকম করতে করতে ওর আধা ঘন্টা লাগবে। তারপরে লাইটটা অফ করে দিলে মোটামুটি বুঝতে পারে এবার ওকে ঘুমাতে হবে। তারপর মানে ওর মানে খেলার স্পিডটা আর কি 10 মিনিটের জন্য আরও স্পিডটা বেড়ে যায়। মানে ছোটাছুটি খাটের মধ্যে শুরু করে, একবারও পাপার কাছে যায়, একবার আমার কাছে আসে, কারণ ও বুঝে যায় এবার ওনাকে কিন্তু ঘুমাতে হবে আর কি। হয়েছে, এবার ঘুমাবো, এবার ঘুমি করবো। কি এইটা খাবে? ঘুমাবে না?
ঘুমাবে না? আচ্ছা, সবাইকে গুড নাইট বলে দাও তো। গুড নাইট। দা তোমাদের সাথে ছোট্ট করে নাইট কেয়ার রুটিন শেয়ার করলাম এমির। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।